আজকে আমরা ঢাকার একটি রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং এ বিনা ইনভাইটে ঢোকার চেষ্টা করব। এই ভিডিওটা কাইন্ড অফ বিয়ে বাড়ির ভিডিওর মতো, যেখানে আমরা বিনা ইনভাইটে বিয়ে বাড়িতে খাইতে যাই। এই চ্যালেঞ্জের টাস্ক হলো রেস্টুরেন্টে ঢোকার পরে সেই রেস্টুরেন্টের ফুড রিভিউ করতে হবে একটি মেয়ের সাথে। দেখো, শুনে যত সহজ মনে হইতেছে অত সহজ না। একে তো আমরা বিনা ইনভিটেশনে একটি রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং এ ঢুকতেছি, আবার তারপর ফুড রিভিউ করতে হবে তাও একটি মেয়েকে নিয়ে। তো চলো এখন শুরু থেকে শুরু করা যায়। প্রথম স্টেপ, আমাদেরকে একটি রেস্টুরেন্ট খুঁজে বার করা লাগবে যেটার ভিতরে ওপেনিং হইতেছে। ফার্স্ট অফ অল আমরা তো জানি না কোন জায়গায় ওপেনিং হইতেছে, আবার আমরা গ্র্যান্ড ওপেনিংও খুঁজি। ফার্স্টে আগে এইটা ম্যানেজ করা লাগবে যে আমরা কোন রেস্টুরেন্টের ওপেনিং এ বিনা ইনভাইটে ঢুকবো। তো এই ঝামেলা থেকে আমরা বাঁচার জন্য আমরা সাহায্য নিতেছি আমাদের একজন ভাইয়ের, যার নাম হলো রায়হান। তো তার কাছে মূলত এমনিতেই এইসব ইনফরমেশন গুলো থাকে, তো এই জন্যই তার কাছ থেকে আমরা এই সাহায্যটা নিতেছি। তো এখন আমি ওনাকে ঝটপট একটা কল দিব এন্ড কল দিয়ে জিজ্ঞাসা করবো, ব্রো কোথায় আছে ওপেনিং। তো চলো কল দেওয়া যাক। ধরতেছে না কা? আরে ধরেন ভাই। হ্যালো 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 ভাইয়া, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, তোমার কি খবর বলো? আমার একদম চলতেছে। এখন তুমি আরো ভালো চালাইতে পারবা। কেন, কি হলো বলো, কি চাও আমার কাছে? মূলত আমরা একটা ভিডিও করার প্ল্যান করতেছি। আমরা বিনা ইনভাইটে একটা রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং এ স্নিক আউট করার চেষ্টা করতেছি, মানে স্নিক আউট করব। তো তোমার কাছে কি এমন কোনো রেস্টুরেন্ট আছে যেটাতে আমরা স্নিক আউট করতে পারবো, বিনা ইনভাইটে ঢুকতে পারবো? তো আমার কাছে তো মনে করো মোটামুটি অনেক অপশনই আছে, যেহেতু আমি একজন ফুড ব্লগার। তো আমার কাছে কোটি কোটি রেস্টুরেন্টই আছে। তোমার দেরা দাবা আছে একটা মিরপুর 2 এ। কোনটায় গেলে ভালো হবে তোমার সাজেশন অনুযায়ী, মানে আমরা কোনটায় সুবিধা করতে পারবো? আমি তোমাকে বলবো তুমি দেরা দাবা ট্যাক্স, দেরা দাবা যেহেতু একটা ইন্ডিয়ান এন্ড পাকিস্তানি রেস্টুরেন্ট, তো ওইটি ভালো হবে বেশ। ওখানে সব সেলিব্রিটিরা আসবে। তাই নাকি? ভালো হবে, হ্যাঁ। তুমি চাইলে ওখানে আসতে পারো। তোমার লাল ফিতা কাটতে দিবে কিনা আমি জানি না, বা তোমার ঢুকতে দিবে কিনা আমি সেটাও জানি না, কিন্তু তুমি আসতে পারো চাইলে। ভাই আমি তো জানিও না যে লাল ফিতা কাটবে না নীল ফিতা, তুমি বলতেছো। তো তুমি কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে তোমার কিন্তু আগে রেস্টুরেন্টে ঢুকতে দিবে না লাল ফিতা কাটার আগে। লাল ফিতা কাটার পরে তুমি এক ফাঁক দিয়ে ঢুকতে পারো, এছাড়া কিন্তু উপায় নেই। বুঝছো না কি বুঝো নাই? লাল ফিতা কাটার আগে ঢুকতে দিবে না কেন? ও লাল ফিতা আমার আটকে রাখতে পারবো নি? কত জায়গায় ঢুকে গেছি। তুমি পাতলা পুতলা দিয়ে ফাঁক করতে ঢুকে যাবো, তা হবে না। লাল ফিতা কাটা হবে, তারপর তুমি ঢুকতে পারবে, আগে কিন্তু ঢুকতে পারবে না। ডেঞ্জারাস। আচ্ছা তাইলে ধীরে দাবাই যাই, আমরা ওইটারে ওপেনিং এ যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি আসতে পারো। বহুত সেলিব্রিটিরা আছেন, অপমান হয়ে যেতে পারো চাইলে, তোমার ইচ্ছা। তাহলে তোমার সাথে দেখা হইতেছে ডেরে দাবাই, তুমিও তো যাবা না? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। তোমার আমি একদম বিহাইন্ড দ্য সিন ভিডিও করব। তোমার যখন মানে লাথি মেরে বের করে দিবেন, আমি সেটা ভিডিও করব। সেটার জন্য খুব এক্সাইটেড, বুঝছো? তো আমি আসবো ভাই। আমি তোমার জাস্ট খবরটা দিলাম এতটুকু। আমি কিন্তু কোনো সুপারিশ করতে পারবো না। এই বেব ভাই যাচ্ছে, একটু অপমান করেন না, আমি কিন্তু এটা বলবো না। একদম যা হবে জেনুইন হবে, বুঝছো? তো গাইস, রেস্টুরেন্ট তো ম্যানেজ হয়ে গেছে, যেটার নাম হলো দেরে ধাবা। নইস। তো এই রেস্টুরেন্টে যাওয়ার জন্য আগে তো আমাদের শরীয়তপুর থেকে ঢাকা যাওয়া লাগবে, যাত্রাবাড়ি থেকে আবার মিরপুর 2ও যাওয়া লাগবে। তো চলো রেস্টুরেন্টের সামনে যাই। তো গাইস, আমরা যে রেস্টুরেন্টের কথা বলছিলাম দেরে ধাবা, এটা হলো আমাদের পিছনে, যেটার এখনো ওপেনিং হয় নাই। দেখার বিষয় হলো আমাকে কি লাথি মেরে বাইর করে দিবে। আজকের টাস্ক এবং চ্যালেঞ্জ দুইটাই কমপ্লিট করব এন্ড আমরা একটু বেশি আগে চলে আইছি, ঠিক আছে? A few moments later. তো গাইস, আজকে আমরা যেটা করতে যাচ্ছি এটা বাংলাদেশে, মানে বাংলাদেশে শুধু আমরাই করতেছি। পিছনে ব্যান্ড পার্টি বাজতেছে, জানি না আজকে আমাদের সাথেও কি এরকম ব্যান্ড পার্টি হয়ে যাবে কিনা, বাট আমাদের সাথে যে রায়ান আছে, তো কি মনে হয় আমরা কি আজকে এটা সেফ করতে পারবো? আমার কাছে তো গাইস, আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি সেলিব্রিটিগুলো আসা শুরু হয়ে গেছে। আমরা সেই বিকাল থেকে ওয়েট করতেছি কখন সেলিব্রিটিগুলো আসা শুরু করবে, তখনই তো আমরা স্নিক আউট করতে পারবো। অ্যান্ড হঠাৎ চলে এসেছে, হঠাৎ ক্যামেরা হয়ে গেছে। দেখা যাক ভাই কি হয়। তো এইখানে যে বারবার সেলিব্রিটিদের কথা বলা হইতেছে, সেলিব্রিটিদের মধ্যে আছে হাবিবি আপ্পি, তারপরে অথই, তারপরে রাহি, তারপরে স্পিড ভাই, লাইক আইশো স্পিড বাংলাদেশি ভার্সন। তো আরো কয়েকটা টিকটকারও আছে সাথে। আবার এইখানে অনেকে প্রশ্ন করতে পারো, ভাই রেস্টুরেন্ট তো খোলাই আছে, চাইলে ঢুকে দিতে পারেন। কিন্তু না, রেস্টুরেন্ট ওপেনিং এর আগে কোনো র্যান্ডম পাবলিক বা নর্মাল পাবলিককে ঢুকতে দেয় না, এবং ওই সময় কোনো খাবারও রান্না করা হয় নাই। চলো একটু আস্তে আস্তে পাশে যাই, ভিউয়ার্স হিসাবে আমরা দেখতেছি এখানে কি হইতেছে। ভাই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আমাদেরকে চিনে না। গাইস, আমার মাথায় একটা প্ল্যান আছে, আমি মালিকের কাছে জিজ্ঞাসা করি আমি ফিতা কাটতে পারবো নাকি। ভাইয়া আসসালামু আলাইকুম, এখানে কি ওপেনিং হইতেছে? সরি ভাইয়া, চিনতে পারলাম না, কে আপনি? ভাইয়া এখানে ওপেনিং হইতেছে না আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কে, ওনার? ভাইয়া ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা ব্যস্ত আছি ভাইয়া, একটু ব্যস্ত। ভাইয়া একটু ব্যস্ত আছি ভাইয়া
দিবেন একটু একটু ব্যস্ত ভাই আমি ঢুকা দেবো দেখাই দিবি দুইটা দেখাই দিমু ইবেপ দেখাই দিমু ঠিক আছে গাইস আমরা প্রথমবার ঢুকতে পারি নাই মানে ওটা ফেল হয়ে গেছে আমরা সেকেন্ড টাইম ট্রাই করব আমরা এখানে চেয়েছিলাম রেস্টুরেন্টের ওনারকে কনভিন্স করে লিগ্যাল ওয়েতে ঢোকার, কিন্তু সে আমাদের কথাই শুনে নাই। কিন্তু আমরা তো এইভাবে হার মেনে নেব না, তাই আমরা অন্য একটা প্ল্যান করছি। আমাদের সেই প্ল্যানটা হইতেছে যখন ওনারা আগে ঢুকে যাবে, তারপরে যখন আবার পিছন দিয়ে ব্যান্ড পার্টি ঢুকবে, তাদের ভিড়ের মাঝখান দিয়ে আমরা ঢুকে যাব। তখন তার কেউ না করার থাকবে না, কারণ আগে সবাই চলে গিয়েছে। এখন অনেকে বলতে পারো ভাই ওনারা তো আগে ওপেনিং করায় দিছে, তাহলে তো এখন যে কেউ চাইলে ঢুকতে পারবে। কিন্তু না, ওপেনিং করানোর পরেও আরো কিছু ধাপ বাকি ছিল, পুরোপুরি ভাবে ওপেনিং হয় নাই। আর ভিতরে তখন আলাদা কোনো কাস্টমার ছিল না, সবাই ইনভাইট করা ছিল। তো আমরা যদি ঢুকি আর যদি তাদের চোখে পড়ে যাই তখন কি হবে? তো চলো আগে ভিতরে ঢুকা যাক ব্যান্ড পার্টির সাথে। গাইস এখনো যাই নাই আমরা, ব্যান্ড বাজা উঠতেছি উপরে। তো ওই মামার সাথে আমার ভালো খাতিল হয়ে গেছে। তো মামা বললো যে ব্যান্ড বাজায় উঠবে, তুমি ওনাদের সাথে ঢুকে যাও। চলো ওনাদের সাথে ঢুকে। এ মামা মামা আপনাদের সাথে উঠি, চলো গাইস। মামারা চলে যায়, বাজে বাজে শেট গাইস। ওনার আমার সামনে আবারও, আমার ভয় লাগতেছে আজকে এই চ্যালেঞ্জে মারাইবো আমারে, কে জানে কি হবে। উপরে নাচতেছে, যেহেতু উঠে গেছি গাইস, খালি মুখে যাওয়া ঠিক হবে না, আমাদের টাস্ক করতে ছিল গাইস। এখন পর্যন্ত সব ঠিকঠাক। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া যে নিচে বললাম যে ভাইয়া না আমি কাস্টমার হিসেবে ঢুকছি। কাস্টমার, হ্যাঁ হ্যাঁ। আমি ব্লগিং করতে পারবো? ইউ ডোন্ট মাইন্ড? এখানে অনেক ব্লগার আছে, তো তোমার পরিচয় ঠিক চিনতে পারলাম না ভাইয়া। ও না বলে পারমিশন ছাড়া ঢুকে গেছে। আরে না, ওরে ভাই চিনি না আমি। ভাইয়া ওকে ইনভিটেশন ছাড়াও আসছে। ভাইয়া এখানে তো রাহি ভাইয়ারা সহ অনেকে আছে, বড় বড় মানুষ। আইও আপু, রাহি ভাইয়া, একটু যদি ভাইয়া ওরে মারেন ভাই, ও পারমিশন ছাড়া ঢুকছে। ওরা কেউ ইনভাইট করতে বলেন। আমি কাস্টমার হিসেবে। আচ্ছা রায়ান ভাইয়া, এরকম কোনো সমস্যা নেই। আজকে আমাদের ওপেনিং ভাইয়া, ডেরাদাবার ব্রাঞ্চ 2 ওপেনিং, তো সমস্যা নাই। এই উপলক্ষে এটা আমার তরফ থেকে আমি ওকে পার্সোনালি ইনভাইট করতেছি, কোনো সমস্যা নেই। ভাইয়া নামটা? ইবিএফ ভাই। খুব খুশি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আমি অনেক খুশি ভাইয়া। তারপর আমরা কয়েকজন টিকটকার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে দেখা করে আমাদের টাস্কের দিকে আগালাম। যে টাস্কটা ছিল যে একটা মেয়েকে পাশে বসায় রেখে তার সাথে ফুড রিভিউ করা এই রেস্টুরেন্টে, তাও ফ্রিতে। এন্ড গাইজ আমরা একজনকে ম্যানেজ করেও ফেলছি। এন্ড গেস হোয়াট, একজনের সাথে আরেকজন ফ্রিতে পেয়ে গেছি। তো গাইস ফাইনালি অনেক হাসেলের পর আমরা ঢুকে গেছি। এন্ড আসার পর পরে আপুদের সাথে অনেক ফ্রেন্ডশিপ হয়ে গেছে। মূলত এখন রিভিউ করব। আমি ভাইরে বলছি যে ভাই, মানে ভাই বলছে যে আইসা বলছে তো খাবার একটু রিভিউ করে দাও, তো ওয়াই নট। তো আমরা শুরু করতেছি। তো গাইস এখন আমরা খাইতেছি চিকেন টিকা কাবাব। তো দেরা ধাবার চিকেন কাবাব খায় দেখি। বিসমিল্লাহ। মজা। ওপেনিং এ আইসা আমি খাইতে পারতেছি। বাই দ্য ওয়ে আমি ইনভাইটেড না, ফ্রিতে খাইতেছি আমি। ফ্রিজে খাওয়ার মজাই আলাদা। ইয়েস, আপনার মতো মানুষ আমাদের ভিউয়ার যদি হইতো, আমার লাইফ অনেক ইজি হয়ে যেত। আমার জন্য কিছু রাখেন, রিভিউ করব। এক পিস আছে, এটা খায়েন না কেউ? চলো খাই আমি। না ভাইয়া তুমি ওটা একটু ট্রাই করো, রেশমিটা লুচি দিয়ে। হ্যাঁ নিচ্ছি আমি। তো কেন আমাদেরটা নিলা? তোমারটা ছিল। আপুদের হাতের খাবার মজা অনেক ভালো লাগে আমার কাছে, তাই আমি এখান থেকে নিচ্ছি। ট্রাই করো। তো চলো ট্রাই করি। এটা একটু শুধু মুখে দাও ভেঙে, দেখো। মজা। তুমি এটা একটু ভেঙে জাস্ট মুখে দিয়ে দেখো। আমরা একটা স্মোক ফ্লেভার পাচ্ছি, দেন একটা বাটারের ফ্লেভার দারুণ করে ব্লাস্ট করছে মুখে। আপু যেটা বলতেছে ওটা এবং সত্যি। গরম গরম তো শীতের ভিতরে হচ্ছে আমরা সত্যি 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 খালি শিখছে মজা। মজা। এটা খুবই জুসি এবং টেন্ডার, খুবই অথেন্টিক খাইতে লাগতেছে। এন্ড জোস ছিল প্রেস ট্রাই। দেখেন আজকে ফার্স্ট অফ অল আমি কোনো ফুড ব্লগিং করতে আসি নাই। আজকে জাস্ট আমি ডেরে ডাবায় স্নিক আউট করতে আসছিলাম, যেটা খুবই ওয়েট ভাবে হয়েছে। চ্যালেঞ্জ কিন্তু জিততে গেছি ভাই।